বলছিলাম আজকের জুমা শেষ জুমা। আল্লাহ তাআলা বলেন, বান্দা এই সামনে আসতেছে 2025 সাল, হ্যাপি নিউ ইয়ার, 31st নাইট। এই যে এই একটা রজনী 31শে ডিসেম্বর রাতকে কেন্দ্র করে যুবক যুবতী তরুণীরা মদ্যপান করবে, বেহায়াপনা বেদল্লাপনা করবে, জিনা ব্যভিচার করবে, 100 সেঞ্চুরি দর্শনের 100 পার করবে, দর্শনের 100 সেঞ্চুরি পার করবে। এই রাতকে কেন্দ্র করে আল্লাহ তাআলা বেহায়াপনা বেদল্লাপনাকে আল্লাহ তাআলা এই সমস্ত বেহায়াপনা বেদল্লাপনা যারা করবে আর যাই হোক তারা মুসলমান হতে পারে না। আল্লাহ তাআলা বলেন, আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। তারপরে কি? ওয়াত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। এই যে 2031 রজনীর মধ্যে আতশবাজি, ফটকা, মিউজিক, গান, নারীরা আটো খাটো সাটো পোশাক পরে না, নারীদের বেহায়াপনা হয় না, বেদল্লাপনা হয় না। জানুয়ারির 1 তারিখের সকালকে স্বাগতম জানাবে। কখন 12টা 1 মিনিট বাজবে, ওই 1 মিনিটের অপেক্ষায় সারা বাংলার নষ্টা যে সমস্ত যুবক যুবতী আছে, তরুণীরা আছে, কখন 12টা 1 মিনিট বাজবে, নতুন এক রাতকে, নতুন এক সকালকে, নতুন এক সূর্যকে, নতুন এক দিনকে স্বাগতম জানাবে। তারপরেই বেহায়াপনা, নাচানাচি, গান বাজনা হয় কি হয় না? হয় না? কি আনন্দ, কি উৎসব, কি উল্লাস! নতুন এক বছর আসবে, 2025কে বরণ করবে, স্বাগতম জানাবে। আল্লাহ তাআলা বলেন, আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আমাকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ তাআলা বলে, আনন্দ উল্লাস পরে করো। গত 1 বছর 2024 সাল কিভাবে কাটাইলা একবার হিসাব করো। হাসিবু ক্বাবলা আন তুহাসাবু ওয়াজিনু ক্বাবলা আন তুজানু। আল্লাহ তাআলা বলেন যে 1 বছর কিভাবে কাটাইছো যোগ বিয়োগ করো। আল্লাহ নবী বলেন যে হাসরের মাঠে সকলের ঈমান, সকলের আমলের পরিমাপ হবে, ওজন করা হবে, হবে না? সকলের আমলকে গণনা করা হবে। ওই হাসরের মাঠের আগে তুমি তোমার আমলের গণনা করো। হাসিবু ক্বাবলা আন তুহাসাবু ওয়াজিনু ক্বাবলা আন তুজানু। আগে তুমি তোমার আমলের গণনা করো। 2024 সালে কোথায় জিনা করলা, কোথায় দর্শন করলা, কোথায় নেক কাজ করলা, কোথায় বস্কার করলা, এইগুলা ভাইবা একজন মুসলমান আনন্দ উল্লাস করতে পারে না। তওবা ছাড়া মুসলিম মিল্লাত আর কিছুই করতে পারে না। ঠিক কিনা বলেন? যে বছর গত হয়ে গেছে তার জন্য মুসলমান তওবা করা উচিত। কি করা? তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। কি করা উচিত? তওবা করা উচিত। আর আমরা তওবা সাইরা নতুন এক বছরকে আমরা স্বাগতম জানাই। নির্লজ্জ বেহায়া ওই সমস্ত সন্তান, ওই সমস্ত শুধু সন্তান নির্লজ্জ না, শুধু সন্তান বেহায়া না, ওই সমস্ত বাবা নির্লজ্জ, ওই সমস্ত মা নির্লজ্জ। যেই বাবা যেই মা আজকে 31st নাইটে এই রজনীর মধ্যে আমার ছেলে কোথায় যায়, কি করে, আমার মেয়ে কোথায় যায়, কি করে, ওই সমস্ত বেহায়া বাবা, ওই সমস্ত বেহায়া মাদের জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল লাযাইনি
আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। ছেলে মেয়েকে যখন আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষেপ করবে, কেন? এই যে 31st নাইটে আরেক মেয়ের ওড়না ধইরা তুমি টান মারছ, এফবিসিতে টিএসসির মোড়ে যুবতী আর বোনকে বিভস্ত করা হয়। ওই সমস্ত যারা সন্তানরা মুসলিম মিল্লাতের অনুসারী হতে পারে না, যারা আমার মার ইজ্জত নিয়ে টান মারে, যারা আমার বোনের ওড়না ধইরা টান মারে, তারা লম্পট দুশ্চরিত্র ছেলে ছাড়া আর কিছু না। তাদের অবস্থান জাহান্নাম। তারা বলবে, আল্লাহ, এই অপরাধে যদি জাহান্নামে যাইতেই হয়, তাহলে আমার বাবা আমার মা সবচাইতে বড় অপরাধী। কেন? আমি তো আমার বাবার নিয়ন্ত্রণে ছিলাম, আমার মার নিয়ন্ত্রণে ছিলাম। কই, আমার বাবা আমার মা তো আমারে নিষেধ করে নাই। যদি নিষেধ করতো, তাদের খাইয়া তাদের পইরা এই সমস্ত আকাম করতে পারতাম না। এখন কি করতে হবে? জাহান্নামের সামনে আমার বাবা আমার মাকে চিৎ করে শোয়া দিবে, ওই তাদের সিনার মধ্যে পা রাইখা আমি জাহান্নামের মধ্যে যাব। নাউজুবিল্লাহ বলবেন। আপনার খলিজার টুকরা, আপনার সন্তান, আপনার মেয়ে আল্লাহর আদালতে মামলা করবে। এটা কি দুনিয়ার কোন আদালত? দুনিয়ার কোন আদালত? কোন আদালত? আল্লাহ। আচ্ছা, আল্লাহর আদালতে কি ঘুষ দিয়ে ছাড়ার কোনো ব্যবস্থা আছে? ঘুষ দিয়ে বাঁচার কোনো ব্যবস্থা নাই। আল্লাহ তাআলা গোটা মুসলিম মিল্লাতকে, গোটা আল্লাহ তাআলা মুসলমান তরুণ তরুণী, যুবক যুবতী সকলকে এই 31st নামক বেহায়াপনা বেলাল্লাপনা থেকে আমাদের সকলকে আল্লাহ তুমি হেফাজত করো। তারপরে হচ্ছে এই যে 31st নাইট, এটা কিন্তু মুসলমানের সংস্কৃতি না। কার সংস্কৃতি? এটা ইহুদি নাসারাদের সংস্কৃতি। আল্লাহ তাআলা বলেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম কুল ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা। আল্লাহ তাআলা বলেন আরেক আয়াতে কারিমার মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। ইহুদি নাসারা কখনো মুসলমানের বন্ধু হতে পারে না বাবা। ইহুদি নাসারা কখনো মুসলিম মিল্লাতের বন্ধু হতে পারে না। আল্লাহ তাআলা বলেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। তোমরা যারা আতশবাজি ফুটাও, তোমরা যারা এই 31st নাইটকে কেন্দ্র করে বোমা বাজি পোড়াও, তোমরা যারা অশালীন কাজ করো, বেহায়াপনা করো, গান বাজনা বাজাও, তোমাদের এই কারণে কিন্তু যারা ইহুদি আছে, যারা নাসারা আছে, তারা কিন্তু খুশি হবে না। খুশি হবে কখন? যখন তোমরা ইসলাম ধর্ম ত্যাগ কইরা তাদের ধর্ম গ্রহণ করবা, তখন তোমাদের উপর তারা রাজি এবং খুশি হয়ে যাবে। তার আগ পর্যন্ত তোমরা 31st নাইট রাতের মধ্যে যতই গান বাজনা করো, যতই বেহায়াপনা করো, যতই বেদাল্লাপনা করো, তোমরা কিন্তু তারা কিন্তু তোমাদের উপরে সন্তুষ্ট না। মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইসলামের উপর চলার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।